नमस्कार मौमितार हेसेले आपनादेर सबाइके स्वागत। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन। आमी आजके बानिये नियेछि मसला पटल फ्राई। এই রেসিপিটা এমনই একটা রেসিপি যেটা বাড়িতে একবার বানাবেন, দেখবেন এটা দিয়েই পুরো ভাতটা সুন্দর খাওয়া হয়ে গেছে। ছোট বড় সবাই খুব ভালো করে খেয়ে নেবে। পটলটা দুদিক থেকে দেখুন কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বুঝতে পারছি না আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন কিনা যে পটলটা আমি কিরকম ভাবে কেটেছি। দুদিক থেকে একটু একটু করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি পটল আর তার সাথে নেব একটা টমেটো, এটা গ্রেট করে নেব। আর নিয়েছি একটু রসুন, এটাও গ্রেট করে নেব। আর পেঁয়াজটাও গ্রেট করে নেব, একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এটা কুচোনোও দেব না আর পেস্ট করেও দেব না। আর দিয়েছি অল্প একটু সস, 2 চামচ মতো। এই গ্রেটারটা দিয়েই সব মইগুলো আমি গ্রেট করে নেব। এবার এদিকে একটা পাত্রে জল আর একটু লবণ দিয়ে পটলটা 5 মিনিট মতো আমি সেদ্ধ করতে দেব। পটলটা দিয়ে দিলাম জলের মধ্যে আর একটু লবণ দিয়ে 5 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। এদিকে একটা কড়াই বসিয়ে দেব সাদা তেল। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হলেই দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা পটলগুলো। পটলগুলো ভাজার সময় খুব সাবধানে ভাজবেন, না হলে কিন্তু পটলটা ছেড়ে যাওয়ার একটা চান্স আছে। সব পটলগুলো দিয়েই উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কিরম ভাজা হয়েছে, এরম ভাবেই ভেজে দুদিকটা সুন্দরভাবে যখন সব পুরোটা ভাজা হয়ে যাবে তুলে নেব। সব পটলগুলো তুলে নিয়ে দেখুন দেখাচ্ছি কেমন হয়েছে। এরম ভাবে সব পটলগুলো ভেজে নিয়েছি, সব দিক থেকে ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইতেই দিয়ে দেব গ্রেট করা মশলাগুলো। প্রথমেই দিয়ে দেব রসুন। রসুনটা দিয়ে একটু ভেজে নেব, একটু ব্রাউন কালার এলে তারপরেই দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর বেশ কিছু সময় নাড়িয়ে যত সময় না কালার চেঞ্জ হচ্ছে তত সময় আমি টমেটোটা দেব না। কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এবার দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দেওয়ার পরেও বেশ কিছু সময় নাড়াবো। দিয়ে দিলাম একটুখানি লবণ। লবণটা সবসময় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দেখুন মশলাটা আমার পুরোপুরি প্রায় রেডি হয়ে এসছে। এবার ওপর থেকে দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে বেশ একটু সময় ভেজে নেব মশলাটা। ভেজে নেওয়া পরেই দিয়ে দেব সস। দিয়ে দিলাম সস। সসটা দেওয়ার পরেও একটু সময় নাড়িয়ে নেব, যাতে ওই সস থেকে একটা তেল বেরোনোর ব্যাপার থাকে। তেলটা পুরো বেরিয়ে এলে তারপরেই দেব পটলগুলো। সসটা দেওয়ার জন্য কালারটাও খুব ভালো হয়েছে, প্লাস তেলটাও কি সুন্দর বেরিয়ে এসছে। এবার দিয়ে দিলাম সব পটলগুলো। দেওয়ার পরে হালকা হাতে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মশলা পটল একদমই রেডি। খুব হালকা হাতে মেশাবেন। পটলটা তো পুরো সেদ্ধই ছিল তাই। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখেছেন দেখতে কি সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। থ্যাংক ইউ।